আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি খুবই হাইপ তোলা একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। রেসিপিটির নাম হয়েছে গরু মাংসের আচার। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 300 গ্রাম গরু মাংস নিয়ে নিয়েছি, খুবই ছোট ছোট করে কেটেছি যেহেতু আমি একটা আচারের জন্য ইউজ করব। সাইজগুলো দেখেন। তো এখন আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতন তেল। এখন আমি ভালো করে সবগুলো উপকরণ হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে চুলায় বসিয়ে দিলাম রান্নার জন্য। এখন আমি খুবই ভাজা ভাজা করে এটাকে রান্না করে নিব। এখন একদম ভাজা ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ ঢেকে আমি সিদ্ধ করে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। জাস্ট দেখুন এখন কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, একদমই শুকনো শুকনো করে নিলাম। এখন আমি আলাদা একটি পাত্রে 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 1 চামচ পাঁচফোড়ন ভালো করে টেলে নিচ্ছি। আবার আলাদা একটি পাত্রের মতন পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম শুকনো মরিচ। এবার আমি এখানে দিয়ে দিলাম আস্ত রসুন আর এলাচ, দারচিনি, তেজপাতা। দেওয়ার পর ভালো করে তেলটার সাথে আমি মশলাগুলোকে একটু ভেজে নিলাম। তারপর এখানে গরু মাংস যে আমি ভেজে নিয়েছিলাম ওইটা আমি দিয়ে দিব। ভালো করে এখন ভেজে নিব। এখন কিন্তু একদম শুকনো শুকনো করে নিতে হবে। জাস্ট এখন ভাজার উপরে থাকবো। তো কিছুক্ষণ পর কিন্তু এরকম একটা ব্রাউন কালার চলে আসবে। তখন আমি পাঁচফোড়ন যে টেলে নিয়েছিলাম ওইটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, ওই গুঁড়োটা দিয়ে দিব। আর জাস্ট দেখুন খুবই ভালো একটা স্মেল বের হচ্ছিল, কি বলবো। আর এটার দেখতেই বুঝতে পারছি যে কালারটা কতটাই আমি লাগছে। তো এখন আমি ভালো করে কিছুক্ষণ আবারও নেড়ে নিব। আর একদমই ভাজা ভাজা করে নিতে হবে যেহেতু এটা আচার। তো এবার আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি ভাতের সাথে এখন পরিবেশন করে নিয়ে নিচ্ছি। জাস্ট লুকটা দেখুন, এত মজা ছিল, জাস্ট কি বলবো, ভাতের সাথে খেলেই মনটা ভরে যাচ্ছিল। আর একদমই আচারি ফ্লেভার একটা ছিল আর মাংসের একটা ফ্লেভার ছিল। কতটা মজা আপনার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক তো অবশ্যই দিবেন। কেমন হয়েছে জানাবেন। তো আর জাস্ট আমি এখন একটু খুলে দেখাচ্ছিলাম মাংসটাকে যে কতটা ভিতর দিয়ে সফট ছিল আর উপর দিয়ে কতটা আচারি টাইপ ছিল। তো এই তো সবাই বাসায় ট্রাই করবেন অবশ্যই আর আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।